আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দীর্ঘদিন যাবৎ চিন্তা করছিলাম যে একটা খামার দিব। খামারে ছোটখাটো একটা খামার দিব এবং নিজের ইচ্ছেও আছে মুরগি পালার খুবই শখ। আর আমার সবসময় পশু প্রাণী পালার খুবই শখ ছিল প্রথম থেকেই। তো ব্যস্ততার কারণে আর ওভাবে করা হয় নাই। তো উদ্যোগ নিয়ে করে ফেললাম। আসলে আপনারা যারা এরকম ভাবছেন যে নতুন কিছু করবেন, নতুন খামার দিবেন, নতুন ১ম এ একদম অল্প থেকে শুরু করেন। তারপর দেখবেন যে আস্তে আস্তে আপনি অভিজ্ঞ হচ্ছেন। এই যে আজ আমার এই মুরগির বাচ্চার আজ প্রায় ৩ দিন চলতেছে। ৩ দিন চলার ভিতরে আমি যে কত অভিজ্ঞ হয়েছি তা অনেক অভিজ্ঞ হয়েছি। যাই হোক, তো আমাদের এক ভাই আছে, ভাইয়ের সাথে সবসময় যোগাযোগ থাকে। ভাই সবসময় সবকিছু নির্দেশনা দেয় আরকি। তো আজকে যা ভাইয়ের সাথে সকালে কথা বললাম, ভাই বলল যে, "ভাই ৩ দিন হয়ে গেছে তো, এখন কি পেপারগুলো সরিয়ে ফেলবো কিনা?" ভাই বলল যে, "হ্যাঁ, পেপারগুলো সরিয়ে ফেলো।" তো আমি সেই অনুযায়ী পেপারগুলো সরিয়ে ফেলছি। একটা সমস্যা হচ্ছে আসলে যে বোর্ডিং এর যে চারো সাইডে যে বর্ডার, এই বর্ডারটা সরাইতে গিয়ে বাচ্চারা বারবার মাথা ঢুকে ফেলছে, লগিয়ে বর্ডারের নিচ্ছে। তো এটা নিয়ে অনেক কষ্ট হয়েছিল, যদিও একা একাই কাজগুলো করতে হচ্ছে। পরে দেখলাম যে যেদিকে আপনার শক্ত হয়ে আছে। একটা জিনিস খুবই চমৎকার লাগলো যে এত নরম ভুসি, একদম গুঁড়ো ভুসিগুলো কেমন যেন আটার মতো শক্ত হয়ে গেছে। তো এগুলো আবার ভেঙে দিচ্ছি, আবার গোছায় দিচ্ছি। আরেকটা জিনিস খেয়াল করলাম, আমি যখন এই পেপারগুলো সরাচ্ছি, বাচ্চাগুলো প্রচুর পরিমাণ দৌড়াদৌড়ি করছে। মানে তাদেরকে যেন ছেড়ে দিয়েছি এমন মনে হচ্ছে। তারা খুবই আঁচড়াইতেছে এবং টোকাইতেছে, খুবই অন্যভাবে করছে। আমি আবার চারপাশ দিয়ে যে বের না হয়ে যায়, এটা ফাঁক বন্ধ করে দিয়ে দূরে যায় দাঁড়িয়ে আছি। আসলে তারা কি করে? আমি দাঁড়িয়ে থাকলে তো তারা এক কোণায় যায় দাঁড়িয়ে থাকে। এখন দেখলাম যে ওরে আল্লাহ, প্রচুর পরিমাণ দুষ্টামি করছে। পরে যাক, দেখলাম বাকি কাজগুলো সারতে হবে। তো আমি আবার ওই যে পানির পাত্র আছে, সেই পানির পাত্রটা পরিষ্কার করতে বাইরে নিয়ে গেছি। পরে দেখলাম যে বাইরে না নিয়ে ভিতরেই পরিষ্কার করে যাই। পরে আবার আসলাম, এসে অন্য একটা কাঠ আছে, এটা পরিষ্কার হয়ে গেছে মোটামুটি। এমনভাবে বাচ্চার যে মলমূত্র এগুলো আটকে আছে একদম শক্তভাবে। আমি আবার একটা বাটাই নিলাম, বাটাই নিয়ে এটা পরিষ্কার করে আবার দিয়েছি। তো একটা পানির পাত্র আর একটা আগে দিয়ে রাখছি, কারণ ময়লা ফালানোর পর পানির প্রয়োজন হয়। সবসময় আপনাদের খাবার পানি এগুলো দিয়ে রাখতে হবে। যাই হোক, তো আমিও নতুন উদ্যোক্তা, আপনারাও নতুন ভাবে শুরু করেন। আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য সবসময় আছি। আপনাদের থেকে আমিও শিখবো, এবং আমার থেকে যতটুকু আমি পারি অতটুকু শিখাবো, অভিজ্ঞ হব। তো আপনারা এত হতাশাবাদ দিয়ে শুরু করে ফেলেন, অল্প দিয়ে শুরু করেন। আমি অল্প দিয়ে শুরু করছি, আপনাদেরকেও অনুপ্রেরিত করছি, আপনারা শুরু করেন। আসলে আল্লাহর রাসূল বলেছেন যে তোমরা উদ্যোক্তা হও। তো বড় উদ্যোক্তা আশা আছে, যদি না হতে পারি অন্ততপক্ষে শখটা তো পালন হবে। আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের বাচ্চার জন্য দোয়া করবেন, যেন সবগুলো বাচ্চা ঠিকঠাক থাকে। ইনশাআল্লাহ সামনের দিকে আরো চমৎকার ভিডিও আসবে।